দিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন যেমন দুনিয়াতে হওয়া সম্ভব নয়, পরীক্ষা না দিয়ে মহান রবের সান্নিধ্য লাভের কোনো উপায় নাই। পরীক্ষা আপনাকে আমাকে দিতেই হবে। এই পরীক্ষা বিভিন্ন কায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারে। সম্মানিত হাজির, তো পরীক্ষা দিয়েছিলেন। গত জুমায় আলোচনা করতেছিলাম জাল্লার একজন নবী। এই নবীর নাম আপনাদের মনে আছে? গত জুমায় বলেছিলাম। গত জুমায় একজন নবীর কথা বলেছিলাম, যে নবী পরীক্ষা দিতেছিলেন দুনিয়ার মধ্যে। কাফের বেঈমানেরা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। সামাউন আলাইহিস সালাম, কি নাম? সামাউন আলাইহিস সালাম। তার পরীক্ষা, তাকে দুনিয়া থেকে পাস করতে হয়েছে। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দান করেছিলেন, এত শক্তি দান করেছিলেন যে 10 জন 20 জন 50 জন মানুষ যদি তাকে ধরত, উনি একবার আল্লাহু আকবার বলে গাও মোড়ান দিলে সবাই দূরে সিটে পড়ে যেত। সুবহানাল্লাহ। তাকে রশি দিয়ে বাঁধতে, শিকল দিয়ে বাঁধতে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন মেধা প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহু আকবার বলে যদি শুধু হাতটা লড়াতেন, বান্ধন ছুটে সে খালাস হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই নবী চক্রান্তের শিকার হয়েছেন, পরীক্ষার শিকার হয়েছেন, চক্রান্তের শিকার হয়েছেন। নিজের স্ত্রীর ফাঁদে তাকে চক্রান্তের শিকার হতে হয়েছে। গত জুমায় বলেছিলাম শয়তান তাকে মারার জন্য কাফের বেঈমানেরা চক্রান্ত করে একজন মেয়ে মানুষ পাঠিয়েছিল তার বাড়িতে, যে তুমি তার স্ত্রীকে গিয়ে ভালো করে বোঝাও, তার স্ত্রীকে বলো তাকে যেন উল্টা পাল্টা, তার স্ত্রীকে উল্টা পাল্টা বোঝাইতে পারে। তার শক্তি সামর্থ্য তাকে ধ্বংস করতে পারলে মুসলমানদের পরাজিত করা যাবে। এই সিদ্ধান্ত যখন নিয়েছিল কাফের বেঈমানেরা, আল্লাহর নবী সামাউন আলাইহিস সালামের উপরে পরীক্ষা শুরু হলো। ওই মেয়ে লোকটা আসলো সামাউন আলাইহিস সালামের বাড়িতে। আসার পরে তার স্ত্রীকে বলছে, মা আমি দূর থেকে এসেছি, আমি সম্পর্কে তোমার খালা হই, আমাকে একটু আশ্রয় দাও, তোমার সাথে আমার অনেক গোপন কথা আছে। সামাউন আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আমার তো কোনো খালাই নেই। এই চক্রান্তকারী মহিলা তাকে শিক্ষা দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে, তুমি বলবা তোমার খালা ছিল, খালা আছে, তোমার মা পৃথিবীতে তোমাকে ভূমিষ্ঠ করার আগে তোমার খালার কথা তোমাকে বলে দিতে পারে নাই, তার আগে মারা গিয়েছে। এরকম চক্রান্তের শিকার আলেম ওলামারা বাংলাদেশে হয়েছিল না? ঠিক এইরকম চক্রান্তের শিকারী আলেমরা হয়েছিল। মিথ্যা বানোয়াট সাক্ষী দিয়ে আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাতিল পরাশক্তি, আমরা যাদেরকে বন্ধু মনে করি তারা আমাদের পাকা শত্রু, ঠিক না বেঠি? আজকে তার প্রমাণ মিলতেছে। ভারতে প্রতিনিয়ত মুসলমানদের গান, আজকে খবরে শুনলাম যে উগ্রপন্থী হিন্দুরা ভারতে, তারা ভারতের অঙ্গ রাজ্য মনে করে বাংলাদেশকে, বাংলাদেশের নাম নিশানা মুছে দিয়ে তারা বলছে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাবো। আমরা কি করতে দেব? পাকিস্তানদেরকে যেভাবে বিদায় করে দেওয়া হয়েছে, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার মাটিতে কোনো ইহুদি নাসারার বস্তি স্থাপন হতে পারে না। করতে দেব না। এটা মুসলমানের বাংলাদেশ, মুসলমানের দেশ, এখানে কারো কর্তৃত্ব চলবে না। মানুষের রিজিকের মালিক কে? আল্লাহ। ইন্ডিয়া আমাদের দেবে না, আমাদের দেওয়ার আরো রাষ্ট্র আছে কি নাই? আছে। আমাকে তার বন্ধু কেন বানাতে হবে? পিটিয়ে দিবালোকে এই বাংলার জমিনে একজন আইনজীবীকে হত্যা করার পরেও তাদের বুকের গেরম পাটা হয় যে তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছে। একজন উগ্রবাদী
গ্রেফতার করার পরে, তাহলে বাংলাদেশের মুসলমানরা এখনো শান্ত, ঠিক না বেটি? এখন তাদের সুযোগ দিচ্ছে ফিরে এসো। যদি সুযোগ দিয়ে ফিরে আসতে তোমরা না পারো, তোমাদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। তোমাদেরকে দাদা বাবুর দেশে ফিরে যেতে হবে, ঠিক না বেটি? সম্মানিত হাজিরি, গোড়া থেকে শুরু করে পৃথিবীর গোড়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে না। তাদের মাথা একটাই, তাদের মাথা একটাই। গোটা পৃথিবীর ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্ল্যান প্রোগ্রাম একটাই, কিভাবে মুসলমান নিধন করা যায়। আচ্ছা বলেন, মুসলমানদের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, মালিক কে? আল্লাহ। মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করবেন কে? আল্লাহ। সেই আল্লাহর প্রিয় মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উদ্ধার করতে পারে এরকম শক্তি কারো আছে? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মুসলমান পৃথিবীতে আছে বিধায় গোটা পৃথিবীর মানুষগুলো কি আল্লাহ বিরোধী হওয়ার পরেও আজকে তাদেরকে পানি খেতে দেওয়া হচ্ছে, ভাত খেতে দেওয়া হচ্ছে। নেককার মানুষদের ওসিলা করে আপনার গোটা গোটা জাতি, গোটা মানুষের আহার আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককার মুসলমান যদি না থাকতো, আল্লাহ তাআলা বলেন, এক ঢোক পানি কোন ইহুদি নাসারাকে আমি আল্লাহ খাওয়াইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুসলমানদের বদলে দেওয়া হচ্ছে। আর মুসলমান মেরে নিধন করতে চায় উগ্রবাদী হিন্দুরা, তাদের বিপক্ষে আমাদের কথা বলতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরি, তাহলে সেই পরাশক্তি সামাউন আলাইহিস সালামের বিরোধী শক্তি কাফেররা ষড়যন্ত্র করলো কিভাবে সামাউনকে হত্যা করা যায়। সামাউন দিন দিন ইসলামের প্রসার বাড়ছে, দিন দিন বেড়েই চলেছে। পার্শ্ববর্তী দেশ আমাদের দেশকে বলা হয় যে এদেশে নাকি হিন্দুরা শান্তিতে থাকতে পারে না, ধর্মের কথা বলতে পারে না। ডক্টর জাকির নায়েকের ইতিহাস জানেন? যার লেকচারে লক্ষ লক্ষ মানুষ সমাগত হতো, সে ডক্টর জাকির নায়েককে উগ্রবাদী হিন্দুরা, ভারতের দাদা বাবুরা ওই লোকটাকে দেশ ছাড়া করেছে, ঠিক না বেঠিক? আমাদের দেশে কোন হিন্দু ভাইদেরকে আমরা তাদের ধর্ম করার জন্য বা তাদের ধর্ম বিরোধিতা করে কাউকে কি আমরা বাংলাদেশ থেকে তাড়া করেছি? কেউ বলতে পারবে? কোন মিডিয়া বলতে পারবে? কিন্তু অথচ ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতিত, মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে, মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। সেই ভারত কি করে বলতে পারে যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করব? এই পাওয়ার তাদের কে দিয়েছে? মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার এক ইঞ্চি মাটি কোন ইহুদি দখল করতে পারবে না, ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের ঈমান পরিপূর্ণ পরিপক্ক আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানি থেকে বলেছেন, শেষ জামানায় হিন্দুস্তানের সাথে লড়াই হবে। কাদের সাথে? হিন্দুস্তানের সাথে লড়াই হবে। এই লড়াইয়ে যারা শহীদ হবে, যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেছেন তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সেই নবী সামাউন আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে চায়, পরিকল্পনা করেছে, মেয়ে লোক সেট করে দিয়েছে। সামাউন আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, আমার কোনো খালা নেই, কিন্তু এই মেয়ে লোক নাসুর বান্দা, এই মেয়ে লোক বলতেছে না তোমার খালা আছে, তোমার মা মৃত্যুর আগে তোমাকে এই কথা বলে যেতে পারে নাই। ওগো মা, আজকে আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, এই পরিচয় নিয়ে তোমার কাছে আমি আসতাম না, এই জন্য এসেছি। তোমার স্বামী তো আল্লাহর নবী সামাউন। তিনি বললেন, জি আমার স্বামী সামাউন আল্লাহর নবী। তিনি ওই মেয়ে লোকটি বলছে, তোমার স্বামীর চরিত্র ভালো না। নাউজুবিল্লাহ।
সামাউল আলাইহিস সালামের স্ত্রী বললেন, কখনো হতে পারে না, আমার স্বামী সম্পর্কে আমি ভালো জানি, আমার স্বামীর চরিত্র খারাপ হতে পারে না আমি জানি। তারপরে মেয়েটি বলছে, না, আমার বাড়ি এই যে নদী দেখতেছো, নদীর ওই পারে তোমার স্বামী তো প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়, আবার সন্ধ্যার সময় আসে। এই যে সারাটা দিন তোমার স্বামী কোথায় কাটায়, কি করে না করে, তুমি কি খোঁজ খবর নিয়েছো নাকি? সামাউল আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, আমার স্বামী খারাপ কোনো জায়গায় যায় না, আমার স্বামী সারাদিন কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আর সারাদিন রোজা রাখে, আর সন্ধ্যার সময় এসে বাড়িতে ইফতার করে, সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ খারাপ হতে পারে? কিন্তু আজকে দেখবেন এরকম শ্রেণীর মানুষই সমাজের মধ্যে খারাপ। সম্মানিত ভাইয়েরা আমার, এই মেয়ে লোক বলছে, না, তোমার স্বামী এই অন্যায় কাজ করে, তার প্রমাণ আমি করে দেব। পরের দিন আবার আসলো, আসার পরে বলতেছে, এই দেখো সাক্ষী আমি সাথে করে নিয়ে এসেছি, এই মেয়ের গর্ভে তোমার স্বামী সামাউলের সন্তান। নাউজুবিল্লাহ। ও মেয়েটা বলছে, হয় গো, তোমার স্বামী আমার কাছে গিয়ে থাকি, আমি তো জানি না তোমার স্বামী একটা স্ত্রী আছে, আমি জানতাম না। যদি খালা না বলতো, আমাকে তো খালা বলেছে তুমি নাকি সামাউলের স্ত্রী, কিন্তু সামাউল তো বলেছে আমার কোনো স্ত্রী নাই। আস্তে আস্তে এরকম কথা যদি অনেকে বলা বলি করে, স্ত্রী যতই ভালো হোক তার মন গলবে কি গলবে না বলেন? স্বামীর বিপক্ষে যাবে কি যাবে না? তখন সামাউলের স্ত্রী দেখলেন যে আসলে এরকম সাক্ষী প্রমাণ দিচ্ছে, তারা এই স্বামীর ভাত আর খাওয়া যায় না। এদিকে ওই বাচ্চা ওই মেয়ে লোককে বলছে, যদি তুমি সামাউলকে হত্যা করতে পারো তাহলে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, সামাউলের স্ত্রীকে বলবা, যদি সে তার স্বামীকে হত্যা করতে পারে তাহলে আমার সাথে বাদশার সাথে সামাউলের স্ত্রী বিয়ে দিয়ে দেবে। এরকম প্রস্তাব ওই মেয়েটাকে দিয়েছে। ওই মেয়েটা আস্তে 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 এই খবরটা সামাউলের স্ত্রীর কাছে বলল, যদি তোমার এই লম্পট স্বামীকে হত্যা করতে পারো তাহলে এই বাদশা তোমাকে বিবাহ করবে। তুমি কি এই স্বামীর ভাত খেতে চাও না বাদশার রানী হতে চাও? দেখবেন অনেক মেয়ে মানুষ সংসার করছে 20 বছর, 15 বছর, 10 বছর সংসার করছে, আবার দেখবেন এক ছেলের সাথে ভেঙে চলে যায়। আছে না নাই? এরকম বামপট্টি দেওয়ার কারণে, এরকম কথা বলার কারণে আগেরটা আর ভালো লাগে না, সন্তানদের মহব্বত তার কলিজার মধ্যে লাগে না। সম্মানিত বন্ধুগণ আমার, এইবার সামাউলের স্ত্রী বলতেছে, ঠিক আছে, আজকে রাতেই আমার স্বামীকে হত্যা করব, এই সামাউলকে হত্যা করব। কিভাবে হত্যা করা যায়? ও মহিলাটা বলছে, তোমার স্বামী যখন বিছানায় শুবে তখন তোমার স্বামীর হাত এমন ভাবে রশিদি বাঁধবে তোমার স্বামী যেন কখনো হাত ছুটাইতে না পারে, আর বাকিটা আমি করব। সম্মানিত হাজিরিন, যখন সামাউল আলাইহিস সালাম বিছানায় শুইলেন গভীর ঘুমের মধ্যে, এবার যখন হাত বাঁধতেছেন, সামাউল আলাইহিস সালাম আস্তে করে চক্ষুটা খুলে দেখে তার স্ত্রী হাত বাঁধতেছে। সামাউল আলাইহিস সালাম বললেন, স্ত্রী রে, তোমার কি হলো? তোমার কি হয়েছে? তুমি আমার হাত বাঁধতেছো কেন? ব্যাপারটা কি? স্ত্রী বলতেছে, স্বামী গো, তোমার চতুর্দিকে শত্রু, আমি দেখতে চাই যদি কোন শত্রু তোমাকে বেঁধে ফেলে তুমি কিভাবে ছোটাইবা। ভালো, ঠিক আছে, তোমরা ভালো বুদ্ধি তো। সে চলে গেল। পরের দিন ওই মেয়ে হাজির, কি ব্যাপার, কি হলো? বলছে, এই খেলায় আমি তো হেরে গেলাম, কি করতে হবে? এই ঘটনা। তারপরে পরের দিন আবার বলছে, এইটা দিয়ে হবে না,
তোমার স্বামীকে শিকল দিয়ে বাঁধো, এইবার যেন টের না পায়। সামাওয়ার আলাইহিস সালাম